হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ আমাদের দীঘাতে সেকেন্ড ডে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমীররা একটু মাছের বাজারে মাছ কিনতে গেছে, আর আমরা এদিকে বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো পাশে একটা দোকানে লুচি তরকারি বিক্রি করছিল, ওখানে ওদেরকে খাইয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে আমরা দেখো অটো ধরে যাচ্ছি তালসারি বিচ। তো ঘুরতে যাওয়ার মতো আমরা ওখানটাতেই একটা জায়গাতেই ঘুরতে গেছিলাম, বেশ ভালো লেগেছে জায়গাটা। তো ওখানে এখন যাচ্ছি। আর যেতে যেতে এই একটা মন্দির দেখতে পেলাম, বেশ সুন্দর। আর হ্যাঁ, তোমরা এটা ভাবতে পারো যে মাছের বাজার ওরা কেন গেছিলো। তো আমাদের হোটেলে, যে হোটেলটায় ছিলাম, ওখানেই রান্না টান্না করা হচ্ছিল, বাইরের খাবার আমরা খাইনি। তো এরা বাজার করে ওখানে দিত, আর ওরা রান্না করে দিত। তো সেই জন্যই ওরা বাজার করতে গেছিলো সকালে। তো আমরা দুদিন মাত্র ছিলাম, দুদিন ওখানে ওরমভাবেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো দেখো, এই যে রাস্তাটা দিয়ে অনেক কাজুর বাগান দেখতে পেয়েছিলাম। তো এখন সবে কাজুর ফুল ফুটছে আর কি। তো কাজু এখনও সেরমভাবে ধরেনি, খুব ছোট ছোট কাজু ধরে আছে, আর বেশিরভাগটাই ফুলই ফুটেছে সবে। আর এখানটাতে দাঁড়িয়েছিলাম আমরা একটু চশমা কিনতে, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, ওই জন্য মানে তাকানো যাচ্ছিল না ছবি তুলবো কি। আমরা তো কোনটা গেছিলে? আমরা ওখানে গিয়েছিলাম, এখন জলে ঢাকা আছে। ঈশান, এখানটা বসা যাবে না? হ্যাঁ, বসে জামা ভিজবে, জামা। আমরা কত কষ্ট করে আগে নৌকা নিয়ে নিলাম, যাও। এটা সবে তো বাইক থাকে না, মোটরসাইকেল পাওয়া যায়। আমি ধরবো একটু, এই জোরে ধরবে না, হালকা করে ধরবে। ওই সাইডে ধরবে, হালকা করে ধরবে, বেশ জোরে চাপবে না, মরে যাবে। না হলে ধরো, জোরে চাপবে না, বাহ, কামড়ে দেবে না। না, ও সামনের দিকে এলে কামড়াবে, হালকা, বেশ জোরে চাপবে না, নাহলে মরে যাবে। আমার একটা ছবি দেখতাম, ভিডিও করছো না, ছবি দেখ বাবু। তো এই যে দেখো, তালসারি বিচে এসে আমরা এই লাল কাঁকড়াটা দেখতে পেয়েছিলাম। এসেই আমাদের যে নৌকা চালাচ্ছিল, তো উনি ধরে দিয়েছিলেন, আমাকে দেখালেন। তো বেশ ভালো লেগেছে, প্রথমবার লাইফে লাল কাঁকড়া দেখলাম। আর আমাদের দীঘাতেও এই ফার্স্ট টাইম আসা। তো এখানে এসে আমরা সমুদ্রে যখন স্নান করতে গেছিলাম, তখনও আমরা স্টার ফিশ দেখেছিলাম দুটো, আর এখন এই তালসারি বিচে এসে লাল কাঁকড়া দেখলাম। তো এখান থেকে দেখার সেরকম কিছু নেই, এখানেই জাস্ট এনজয় করা। মাঝখানে, সমুদ্রের মাঝখানেই চরটা আছে, চরেই একটুখানি ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টা মতো ছিলাম। আর এখানে দেখো, আমি রাম লেখার চেষ্টা করছিলাম, অনেকেই করে দেখেছি, সমুদ্রের জল নাকি আসে না। তো এটা অনেকবার ট্রাই করেছি, সেরকম কিছু হয় না আর কি। তো ওরম কোনো ব্যাপার নয়, তো আমার ক্ষেত্রে তো হয়নি, তো সেই জন্য আর সেরমভাবে ভিডিও করিও নি। তো আমরা ওটা দেখার পর চলে এসেছিলাম একটা মন্দিরে। এই মন্দিরটাতে খুব জাগ্রত, এবং সবাই দেখছিলাম মানে দণ্ডি কাটছিল, মানতের যে দণ্ডি কাটা বলে আর কি। তো ওটা করছিল, তো ওখানে গিয়ে জানলাম ভীষণ জাগ্রত মন্দির। এই যে এই মন্দিরটা, এই দেখ দণ্ডি কাটছে, দেখ। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব কাজুর বাগানে। কাজুর বাগানটা আপাতত এখন বন্ধ আছে, এই যে বাইরে নোটিশ টাঙানো আছে। এখন যেহেতু ফুল ফুটেছে, আর ওরা কাজুর বাগানে স্প্রে করেছে, বিষের কিছু একটা দিয়েছে গাছে, তার জন্য এখন বন্ধ আছে। আর এইদিকে আমরা দেখো সমুদ্রে স্নান করতে আবারও চলে এসেছি, এবং টুনা ফিশ খাচ্ছি আমরা। তোমরা ভাবতে পারো এটা কি খাচ্ছি, আমরা টুনা ফিশ খাচ্ছিলাম, টুনা ফিশ ভাজা। মানে হোটেলে ওরা সকালে গিয়ে এই মাছটাই কিনে এনেছিল এবং হোটেলে দিয়ে দিয়েছিল, দিয়ে আমরা এটাই বসে বসে ভাজা খাচ্ছিলাম।
দেন রাত হয়ে গেছিলো, রাত্রেবেলা আমাদের ট্রেন ছিল ফেরার, 2 দিনের ট্রিপ ছিল। তো ওই ট্রেনে উঠে গেছি, এবার যাচ্ছি বাড়ি। আর আমাদের দীঘার লাস্ট ডে মানে আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে নববর্ষ বেশ ভালোই কাটলো আমাদের দীঘাতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।